আমরা সাধারণত জানি যে হচ্ছে কোনো শব্দের সাথে যদি লি থাকে তাহলে সেটা অ্যাডভার্ব, কিন্তু এইটা হচ্ছে সিম্পল একটা বিষয় যে সব শব্দের সাথে তো আর লি থাকবে না। যেমন এইখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, এইখানে কোনো শব্দের সাথেই লি নাই, তার মানে কি এইখানে কি কোনো অ্যাডভার্ব নাই? এখন তোমাকে বুঝতে হবে যে এই লি থাকলেই যে অ্যাডভার্ব হবে আর লি না থাকলে যে অ্যাডভার্ব হবে না, এই ধারণা থেকে তোমাকে বের হয়ে আসতে হবে। তাহলে এইখানে একটা সেন্টেন্স দেখা যাচ্ছে যে এই সেন্টেন্সের কোথাও লি শব্দটা নাই, এল ওয়াই শব্দটা নাই, তার মানে কি এই সেন্টেন্সের ভেতরে অ্যাডভার্ব নাই? অ্যাডভার্ব খুঁজে বের করার জন্য তোমাকে চারটি নিয়ম বা হচ্ছে চারটা জিনিস তোমাকে জানতে হবে বা এটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে শব্দকে বা ফ্রেজকে হোয়ার দিয়ে কোশ্চেন করতে হবে, এরপর হচ্ছে হোয়েন দিয়ে কোশ্চেন করতে হবে, এবং হোয়াই দিয়ে কোশ্চেন করতে হবে যে কেন, তারপর হচ্ছে হাউ দিয়ে কোশ্চেন করতে হবে যে কিভাবে। এই চারটি শব্দ ধারা সাধারণত হচ্ছে অ্যাডভার্বকে খুঁজে বের করা যায়। তাহলে আমরা জানলাম যে শুধুমাত্র লি থাকলেই সেটা অ্যাডভার্ব হয় না। একটা শব্দ বা ফ্রেজকে হোয়ার দিয়ে কোশ্চেন করে, হোয়েন দিয়ে কোশ্চেন করে, বা হোয়াই দিয়ে কোশ্চেন করে যে কেন এটা হচ্ছে, তারপরে হাউ দিয়ে কোশ্চেন করে যে কিভাবে হচ্ছে। তার মানে এখানে খেয়াল করেন যে যদি কোনো স্থান বোঝায়, সময় বোঝায়, এবং কেন ঘটছে কারণ বোঝায়, এবং হাউ কিভাবে ঘটছে, এই চারটা জিনিস বোঝায়, তাহলে সেটা অ্যাডভার্বের কাজ করে। শুধুমাত্র লি দ্বারাই এখানে আসলে অ্যাডভার্বকে প্রকাশ করা হচ্ছে না। তার মানে এই সেন্টেন্সের ভেতরে কোথাও কিন্তু লি নেই, এরপরও এখানে অ্যাডভার্ব আছে, তোমাকে খুঁজে বের করতে হবে। এখন যদি আমরা সেন্টেন্সের দিকে দেখি যে লাস্ট টাইম অতীত সময়, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, টু ঢাকা ঢাকাতে, টু বাই এ ল্যাপটপ একটি ল্যাপটপ ক্রয় করতে, বাই বাস বাসে করে, উইথ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের সাথে। তার মানে গত মানে হচ্ছে অতীত সময়ে, যে অতীত সময়ে আমি আমার বন্ধুদের সাথে একটি ল্যাপটপ কিনতে ঢাকা গিয়েছিলাম বাসে করে। তাহলে এই সেন্টেন্সের ভেতরে যেখানে যে প্রথমে যেই শব্দটা দেওয়া আছে যে লাস্ট টাইম, তার মানে অতীত সময়কে বলা হচ্ছে। তাহলে এখানে হোয়েন আছে, যে হোয়েন ফ্রেজ, হোয়েন দিয়ে কোশ্চেন করলে কি পাওয়া যাবে? অ্যাডভার্ব পাওয়া যাবে। তাহলে এইখানে যে লাস্ট টাইম শব্দটা আছে, এটা কি? এটা সে নিজেই হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে লাস্ট টাইম এটা হচ্ছে এখানে অ্যাডভার্বের দায়িত্ব পালন করতেছে। এরপরে দেখো আই ওয়েন্ট টু ঢাকা, এইখানে যদি হচ্ছে টু ঢাকা, সে কোথায় গিয়েছিল? এই যে দেখো প্রথমে আছে হয়ার, হয়ার মানে কি? কোথায়। তাহলে হয়ার দিয়ে কোশ্চেন করলে কি পাওয়া যায়? অ্যাডভার্ব পাওয়া যায়। তাহলে হচ্ছে এখানে ঢাকাটা কি? যে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। এরপরে টু বাই, টু বাই মানে হচ্ছে কিনতে, তাহলে সে কেন গিয়েছিল? যে কিনতে, তাহলে এইটাও কি? এইটাও সে একটা অ্যাডভার্ব। এরপরে হচ্ছে দেখো যে হাউ, হাউ কি? কিভাবে, তাহলে সে কিভাবে গিয়েছিল? বাই বাস, তাহলে এই বাই বাস এখানে কি? অ্যাডভার্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সেন্টেন্সের ভেতরে লি নাই, এরপরেও কিন্তু এখানে অ্যাডভার্বের কোনো কমতি নাই, চারটা অ্যাডভার্ব এখান থেকে বেরোয় আসছে। তাহলে দেখো যে সময় বোঝালে, যে সময় বোঝালে সেটা অ্যাডভার্ব হয়, এরপরে কোনো স্থান বোঝালে সেটা অ্যাডভার্ব হয়, তারপরে কারণ বোঝালে সেটা হচ্ছে অ্যাডভার্ব হয়, যে হোয়াই দ্বারা কারণকে বোঝানো হচ্ছে। এরপর হচ্ছে কিভাবে, সেটা বোঝাইলে, হাউ বোঝাইলে বা কিভাবে বোঝাইলে সেটা অ্যাডভার্বের মতো কাজ করে। তার মানে সেন্টেন্সের ভেতরে বা শব্দের ভেতরে শুধু লি থাকলেই সেটা অ্যাডভার্ব হয় না। এই শব্দগুলো দিয়ে কোশ্চেন করে যদি অ্যান্সার পাওয়া যায় তাহলেও সেটা অ্যাডভার্বের ভূমিকা